প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরাম চ্যাপ্টার উপর এটা আমার তৃতীয় ভিডিও। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব সেটের ক্লাসিফিকেশন এবং ক্লাসিফিকেশনগুলো আমরা এক এক করে বর্ণনা করবো ঠিকই তোমাদের সামনে, তোমাকে বোঝানোর জন্য। সেটের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব এবং নাল সেটকে নিয়ে আমরা তোমাদের বোঝাতে চেষ্টা করব। তো এবার শুরুতেই আসা যাক সেটের ক্লাসিফিকেশনে। সেটের ক্লাসিফিকেশন অনেক হতে পারে, কিন্তু কিছু ক্লাসিফিকেশন যেগুলো তোমাদের প্রয়োজন নেই সেগুলো আমি বাদ দিয়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা তোমাদের প্রয়োজন এমন সেটের ক্লাসিফিকেশনগুলো শুধু এখানে তুলে ধরেছি। ক্লাসিফিকেশন অফ সেট চেয়ে দেখো, প্রথম হলো নাল সেট, তারপর ইউনিট সেট, থার্ডে আছে সাবসেট, পাওয়ার সেট, ইকুয়াল সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ইউনিভার্সাল সেট, ডিসজয়েন্ট সেট, সেট অফ সেট অ্যান্ড কমপ্লিমেন্ট অফ সেট। টোটালে এখানে অ্যান্সার আছে ঠিকই, এখানে আমরা 11 অর্থাৎ 11টা সেটের ক্লাসিফিকেশন দিয়েছি। তোমরা যারা সেটে দক্ষ হতে চাও, এক্সপার্ট হতে আগ্রহী, ভালো করতে চাও, তারা অবশ্যই এই সেটের ক্লাসিফিকেশনগুলো একদম ভালোভাবে বুঝতে হবে এবং সেগুলো ডিটেলস আলোচনা শুনতে হবে। আমি আজকে সেটের ক্লাসিফিকেশনগুলোর প্রথম যেটা আছে ক্লাসিফিকেশনের মধ্যে আমার এখানে সেটা লেখা, সেটা নাল সেট। এই নাল সেটকে নিয়ে আলোচনা করব, চেষ্টা করব তোমাদেরকে নাল সেট ব্যাপারটা ভালো করে বুঝাতে। তো নাল সেট কি? নাল সেট হচ্ছে যেই সেটে কোনো এলিমেন্ট নাই। নাল সেট ইজ এ সেট হুইচ ডাজ নট কন্টেন এনি এলিমেন্ট। অর্থাৎ অন্যভাবে বলা চলে, নাল সেটের এলিমেন্টগুলো যদি থাকে তাহলে তার বাস্তব কোনো অস্তিত্ব নেই, আর অনেক সময় নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি 3 মাথাওয়ালা কুকুরের সেট, এটা সত্যিকারের সেট, আর তার এলিমেন্ট হলো কুকুর, 3 মাথাওয়ালা কুকুর, কিন্তু বাস্তবে 3 মাথাওয়ালা কুকুর আমাদের নেই, আমাদের সমাজে নেই, আমাদের পৃথিবীতেই নেই। সো এটা একটা বাস্তব অস্তিত্বশীল এলিমেন্ট, ফলে এটা একটা নাল সেট। তা নাল সেট যেটা, নাল সেটকে আমরা ফাঁকা সেট বলি। তার সিনোনিম হলো এমটি সেট অথবা বয়েড সেট। এমটি সেট হতে পারে, বয়েড সেটও হতে পারে। নাল সেটকে ডিনোট করা হয় দুটো সিম্বল দিয়ে, একটা হলো ফাই, আরেকটা হলো ফাই দিয়া, আরেকটা হলো এরকম কার্লি ব্রিকেটের মাধ্যমে। এটাও নাল সেটকে প্রকাশ করে, এটাও নাল সেটকে প্রকাশ করে। এই যে সিম্বল ফাই, সেটা সেট বিল্ডার মেথডে নাল সেটকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। আর এটা হলো টেবুলেশন অথবা রোস্টার মেথডে সেটকে নাল সেটকে প্রকাশ করতে বা ফাঁকা সেটকে প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে আমি প্রায় কিছু এক্সাম্পল সেট করেছি, চয়েস করেছি তোমাদের জন্য। সেটা হলো এক্সাম্পল অফ নাল সেট। সবগুলি এক্সাম্পলে নাল সেটে সাধারণত সেট বিল্ডার মেথডে হয়। টেবুলেশন মেথডে নাল সেটে কোনো এক্সাম্পল দেওয়া যায় না। তবুও আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য একটা নাল সেটের এক্সাম্পল সেটা টেবুলেশন মেথডে দেওয়ার জন্য। তো চয়েস যে করেছি, তো এটার মধ্যে আমরা বলতে চাই যে চয়েস করে যেটা এখন 1 নাম্বারটা আসি। তো এক্সাম্পল 1, নাল সেটের এক্সাম্পল 1টা কি আছে বলেছি। আমরা জানি সেটকে সাধারণত আমরা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে থাকি। এখানে বলেছি 1 নাম্বারের মধ্যে এ দ্য সেট অফ এক্স।
such that x belongs to n and x less than 3 greater than 2, অর্থাৎ x এর ভ্যালুটা এই সেটের মেম্বার হলো বা এলিমেন্ট হলো x, x কোথায় আছে বিলংস টু n, n মানে কি ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4। প্রকৃত অর্থে দেখা যাচ্ছে এটা একটা ফাঁকা সেট অথবা ভয়েড সেট। কেন? কারণ এটার যদি আমরা এলিমেন্টগুলো কী কী হবে তার বিচার বিশ্লেষণ করি তাহলে কী দাঁড়ায়, এটা হলো নাম্বার লাইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখানে দেখা যাচ্ছে 0 1 2 3, ফলে এই 2 আর 3 তার মাঝে হবে 2 3 বাদ দিয়ে 2 আর 3 হবে না, 2 আর 3 এর মাঝে হবে এই সেটের এলিমেন্ট। তো আমরা জানি 2 আর 3 এর মাঝে মানে অসংখ্য অর্থাৎ কোটি কোটি এলিমেন্ট থাকতে পারে, সবগুলো ফ্র্যাকশন, একটাও ন্যাচারাল নাম্বার নয়, কারণ ন্যাচারাল নাম্বার তো ফ্র্যাকশন না 1 2 3 4 ইত্যাদি। তো কাজেই দেখা যাচ্ছে এই সেটের এলিমেন্টগুলো এখানে কথা আছে, ফাঁকা বুলিয়ে আছে, কিন্তু এটার বাস্তব অস্তিত্ব নেই। এই কথাটার এক্স লেস দেন 3 গ্রেটার দেন 2 তার কোনো বাস্তব অস্তিত্ব নেই, ফলে এটা একটা ফাঁকা সেট। কারণ এক্স আছে ন্যাচারাল নাম্বার কিন্তু তার এলিমেন্টগুলো আছে, এটাকে বিশ্লেষণ করে তার সব ফ্র্যাকশন, অতএব এটা মানে এই সেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এটা একটা ফাঁকা সেট। আমরা বলেছিলাম সেট বিল্ডার মেথডে ফাঁকা সেটকে ডিনোট করা হয় ফাই দিয়ে। ঠিক এমনিভাবে বি ইজ এ সেট অফ এক্স such that x belongs to R and x square equal to -1। দেখা যাক এই সেটটা কি সত্যিকারের বাস্তব, তার এই সেটের এলিমেন্টগুলো বাস্তব অস্তিত্ব আছে না নেই। যদি থাকে তাহলে সেটা হবে সেট, আর যদি না থাকে সেটা হবে কি মানে নাল সেট। দেখা যাক এই সেটে অস্তিত্ব থাকবে, এই সেটে এলিমেন্টগুলো আছে এটার ভিতরে x স্কোয়ার -1, x স্কোয়ার x বিলংস টু R, আর মানে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কাকে বলা হয়? এনি পজিটিভ, এনি নেগেটিভ, জিরো অ্যান্ড এনি ফ্র্যাকশন ইত্যাদি হলো তোমার পূর্ণ সংখ্যা হতে পারে, তারপরে মানে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ফ্র্যাকশন হতে পারে, সবই রিয়েল নাম্বার। অর্থাৎ নাম্বার লাইনের টোটালটাই রিয়েল নাম্বারের দখলে। কাজে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল হবে +-1 হুইচ ইজ অ্যাবসার্ড। কারণ আমরা জানি রুটের ভিতরে মাইনাস থাকবে, সেটা অ্যাবসার্ড মানে অবাস্তব, তার কোনো গ্রহণযোগ্য মানে সীমাবদ্ধতা নেই, বাস্তব অস্তিত্ব নেই। যেহেতু বি সেটের বিশ্লেষণকে দেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল -1, তার থেকে পাই এক্স ইকুয়াল টু +-1। অতএব এটা বোঝা যায় যে এখানে কোনো বাস্তব অস্তিত্ব আছে এমন কোনো এলিমেন্ট এই সেটে নেই। সো আমরা লিখব বি ইকুয়াল টু 5। আমরা জানি সেট বিল্ডার মেথডে সেটকে প্রকাশ করতে আমরা ফাই মানে ফাঁকা সেটকে প্রকাশ করতে ফাই দিয়ে ডিনোট করি। তারপর আসি আমরা এটা গেল এটা সিতে আসি। সি দ্য সেট অফ এক্স such that x is a number x not equal to x। x একটা নাম্বার বলছে x is a number, x এর নাম্বার হলে কি হতে পারে 0 1 2 3 4 ইত্যাদি হবে। আবার বলা আছে নাম্বারটা করতে পারবো x not equal to x, x এর সমান নয়। এটা কোন ধরনের বোকামি? x আবার x এর সমান কীভাবে না হবে, যেহেতু x অলওয়েজ x এর সমান। সো এই যে বক্তব্যটা আছে মানে গাল বলা বিশাল বক্তব্য, সেটা একটা ফাঁকা সেটকে নির্দেশ করে। অতএব আমরা লিখব সি দ্য সেট অফ, সিটা একটা ফাঁকা সেট যেহেতু এটা আছে। আবার ডি এর কথায় আসি। ডি দ্য সেট অফ এক্স such that x is an even prime number greater than 2। চিরসবুজ তোমরা ভালো করে জানো ইভেন প্রাইম নাম্বার কোন প্রাইম নাম্বারের সেটটা কি? প্রাইম নাম্বারের সেটটা হচ্ছে 2, তারপর হবে 3 5 7 and so on। তো দেখা যাচ্ছে প্রাইম নাম্বারের মধ্যে একটাই ইভেন নাম্বার আছে, বাকি সব অড নাম্বার। অতএব এই যে সেটা x is a even number, even prime number greater than 2, 2 এর চেয়ে বড়, 2 এর থেকে বড় কোনো প্রাইম নাম্বার নেই। অতএব এই যে ডি সেটটা একটা মিথ্যা কথার সেট, বাস্তব অস্তিত্বহীন, মানে উপাদানগুলোর বাস্তব অস্তিত্ব নাই, তাই এই সেটটা একটা ফাঁকা সেট, এত কোনো সন্দেহ নেই। তাই আমরা তাকে ফাই দিয়ে ডিলিট করলাম। পরেরটা হবে কি
the set of x such that x square equal to 4, x is odd, x is odd, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4 হলে আমরা কি পাই, x স্কয়ার ইকুয়াল টু 4, তাকে সলভ করি x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, সব ইভেন, প্লাস 2 দ্যাট ইজ ইট ইজ প্লাস 2 আর মাইনাস 2 সব ইভেন, কিন্তু এখানে অড নয়। অতএব এই সেটটা একটা মিথ্যাগতার সেট, হ্যাঁ মিথ্যাগতার ফুল জড়িত একটা সেট। অতএব এই সেটটা একটা বাস্তব কোনো অস্তিত্ব নেই, কথাগুলোর বাস্তব অস্তিত্ব নেই। তাই যেহেতু এই সেটের কথাগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই, তাই আমরা এই সেটটাকে একটা ফাই সেট দিয়ে ডিফাইন করবো, মানে ফাঁকা সেট দিয়ে। তারপর আমি লিখেছি যে এফ দ্য সেট অফ ইলেমেন্ট রুট ওভার মাইনাস 3, রুট ওভার মাইনাস 2, রুট ওভার মাইনাস 9, মাইনাস রুট ওভার মাইনাস 7, চিরসবুজ, এটাও একটা ফাঁকা সেট। কারণ সেটের এলিমেন্টগুলো কখনো অবাস্তব হয় না। রুটের ভিতরে মাইনাস থাকলে অল আর একটার যেহেতু অবাস্তব হচ্ছে না, তাই এই সেটটাকে আমরা বলবো কি লিখব এইভাবে, মানে কার্লি ব্রেকেট দিয়ে। বলেছিলাম এটা কমা দ্বারা পৃথক যেহেতু আছে, তো এটা হলো টেবুলেশন মেথড অথবা রোস্টার মেথড। রোস্টার মেথডে সেটকে আমরা এরকম কার্লি ব্রেকেট দিয়ে লিখে থাকি। অতএব আশা করি বুঝাতে পেরেছি যে মানে নাল সেটের এক্সাম্পলগুলো কেমন হতে পারে। নাল সেটের এক্সাম্পলগুলো বেশিরভাগ হবে, সবই প্রায় সেগুলো হবে সেট বিল্ডার মেথডে বা ডিসট্রাকশন মেথডে। তো যে কথা থাকবে মানে কার্লি ব্রেকেটের ভিতরে সবগুলো মিথ্যা কথা, অর্থাৎ বাস্তব অস্তিত্ব নাই এমন কথা। অতএব সেই জন্যই সবগুলো হলো ফাঁকা সেটের এক্সাম্পল। তো আমরা নাল সেটের এক্সাম্পলে আসলাম। এবার আমরা দেখব যে নাল সেটের ক্ষেত্রে আমরা নাল সেটকে কতক্ষণ, আমি তো বলেছিলাম সেট বিল্ডার মেথডে নাল সেটটা কীভাবে হয়, ফাই দিয়ে প্রকাশ করা। কিন্তু তুমি যদি বলো যে কার্লি ব্রেকেটের ভিতরে এরকম দিয়ে এটা একটা নাল সেট, তাহলে এটা রং হবে। কারণ নাল সেট নিজেই সেট, তার জন্য আর কিছু এরকম ব্রেকেট দিতে হয় না। নাল সেট নিজেই সেট এবং নাল সেট এরকম থাকে। তাহলে আমি তিনটা কথা আমি লিখতে চাই, এটা এটা আর এটা, এই তিনটা সিম্বল দিলাম বা তিনটা সেটের কথা বললাম। এটা কোনটা কি সেট, এর পার্থক্যগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারি। এটা হলো নাল সেট। নাল সেটের মধ্যে প্রকাশ করতে কোনোদিন সেকেন্ড ব্র্যাকেট লাগে না। এটা হলো নাল সেট। আর এটা হলো কি একটা সেট, যে সেটের এলিমেন্টগুলো ফাই বা ফাঁকা সেট, এলিমেন্ট ফাঁকা সেট। আর এটা হলো একটা সেট, যে সেটের এলিমেন্ট 0, যে সেটের এলিমেন্ট, এটা কিন্তু সেট অফ সেট, এর ভিতরে একটা সেট আছে, ফাই একটা সেট, তারপরে একটা সেট। অর্থাৎ এটা একটা সেট, যে সেটের এলিমেন্ট নিজে একটা সেট বা ফাঁকা সেট, যেটা নিজের সেট আছে। তাহলে এই তিনটার মিনিং হলো এরকম, এটা একটা সেট যেটাতে বোঝায় তার এলিমেন্ট একটা আছে, সেটা 0। আর এটা একটা সেট, সেটা মিনিং করে এই সেটের এলিমেন্ট 5। আর এটা মিনিং করে ফাই যদি একটা ফাঁকা সেট অথবা নাল সেট। প্রিয় স্টুডেন্ট, এই নাল সেটে আমরা আরও কিছু বিশেষ ব্যাপার দেখব। নাল সেট কিন্তু মানে তার এলিমেন্ট নাই বটে, নাল সেট সব সেটেরই সাবসেট। আমি যখন সাবসেট করাবো তখন এই জিনিসটা তোমাদেরকে চেষ্টা করবো ক্লিয়ার করে দিতে। সাবসেট সম্বন্ধে তোমাদের আইডিয়াটা নেই এখন। তো নাল সেট হলো, বলা যায় নাল সেট হলো সব সেটের সাবসেট। নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। কাজে এটা আবার মনে রাখো, নাল সেট এভরি সব সেটের সাবসেট। অর্থাৎ না যদি এ একটা সেট ধরি, তাহলে ফাই সাবসেট অফ কত এ, অর্থাৎ নাল সেট যে কোনো সেটেরই সাবসেট। নাল সেট ইউনিক, নাল সেট হলো অনন্য। ইউনিক মানে কি, তার তুলনায় সে নিজেই, তার মানে আর কোনো সেট নেই যেটা নাল সেট আছে, তার তুলনায় সে নিজেই। সেই জন্য নাল সেট হলো ইউনিক বলা চলে। তারপর আমরা দেখবো নাল সেট একটা, অনেক সময় অনেক প্রশ্ন আসে, খুব মজার প্রশ্ন, নাল সেট কি ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? কেউ বলে ফাইনাইট সেট, কেউ বলে ইনফাইনাইট সেট। কিন্তু আমি বলতে চাই নাল সেট হলো ফাইনাইট সেট। কারণ এটার কারণ হলো আমরা জানি নাল সেট মানে কি, যে সেটের কোনো অস্তিত্ব নেই, মানে এলিমেন্ট নাই, যে সেটে কোনো এলিমেন্ট নাই। এখন প্রশ্ন আসতে পারে এলিমেন্ট যে নাই
সেটা কিভাবে আমরা গুণে শেষ করলাম, কিভাবে গুনলাম? তা নিশ্চয়ই আমরা তাকে গুণে শেষ করেছি বলে তো বলতে পারি তার ভিতরে কোনো এলিমেন্ট নাই। আমি তাকে দেখেছি যে তার ভিতরে কোনো এলিমেন্ট নেই, তাই এই কথাটা মানে কি বলবো আমরা ফাইনাইট কথাকে প্রকাশ করে। তাই নাল সেট হলো একটা ফাইনাইট সেট, কারণ মানে আমরা সিদ্ধান্তে করতে পারছি যে নাল সেটে কোনো এলিমেন্ট নাই। যদি এলিমেন্ট নাই, যদি থাকতো তাহলে অসীম পরিমাণ যদি থাকতো, এই থাকতো সেই থাকতো, তখন হয়তো বুঝতাম আমরা তার মধ্যে কোনো এলিমেন্ট নাই। এই জন্য সেটা সসীম সেট। নাল সেট একটা সসীম সেট বা ফাইনাইট সেট। তারপর আমরা দেখবো নাল সেটের কার্ডিনাল নাম্বার, অর্থাৎ নাম্বার অফ নাল সেট ফাঁকাতে ইকুয়াল জিরো। নাল সেটের কার্ডিনাল নাম্বার জিরো, অর্থাৎ নাল সেটের কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার হলো একটা সেটের ভিতরে কতগুলো ডিস্টিংক্ট ইলেমেন্ট আছে সেটার নাম্বার, কিন্তু সেখানে নাই বলে এটি জিরো। নাল সেটের কার্ডিনাল নাম্বারকে জিরো দিয়ে প্রকাশ করা। আর নাল সেটের আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা একটু বলবো। নাল সেট আসলে ফাঁকা সেট, তো আমরা ভেন ডায়াগ্রাম যখন আলোচনা করব তখন তোমাদের আরও দেখাবো। ভেন ডায়াগ্রাম এরকম, জন ভ্যান ইউলারের আবিষ্কার ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম একটা রেক্ট্যাঙ্গেল থাকে, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ভেন ডায়াগ্রাম হয়। এই ভেন ডায়াগ্রামের কে ইউ দিয়া ডিনোট করা হয়। ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম জন ভ্যান ইউলার সেটাকে আবিষ্কার করেছেন। তো এই ভেন ডায়াগ্রাম মধ্যে এটা ইউ মানে কি? এই ক্ষেত্রটাকে আমরা টোটাল এই এরিয়াটা বা রিজনটা হলো মানে ইউনিভার্সাল সেট। ভেন ডায়াগ্রামের মধ্যে ইউ মানে ইউনিভার্সাল সেট। আর তো এখন নাল সেট কোনটা? নাল সেটের জায়গাতে এখানে নেই, নাল সেট হলো তার বাইরেরটা, অর্থাৎ ইউনিভার্স সেটের রেক্ট্যাঙ্গেলের বাইরে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা হলো আসলে নাল সেটের এরিয়া। নাল সেট বা ফাঁকা সেটের এরিয়া কোনটা? কখনো রেক্ট্যাঙ্গেল অথবা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা ইউনিভার্সাল সেটকে প্রকাশ করি ভেন ডায়াগ্রামে। এই ভেন ডায়াগ্রাম হলে এই রেক্ট্যাঙ্গেল হলো ভেন ডায়াগ্রামের মধ্যে এটাকে ইউনিভার্সাল সেট। সব সেটে এখানে বসবে, যত সেট আছে যদি বাস্তব অস্তিত্ব থাকে তা তাদের প্লেস হবে এইটার ভিতরে, রেক্ট্যাঙ্গেলের ভিতরে। আর নাল সেটে যেহেতু বাস্তব অস্তিত্ব নাই, অর্থাৎ তার জায়গা কখনো রেক্ট্যাঙ্গেলের ভিতরে হবে না, সেটা কোথায় থাকবে? রেক্ট্যাঙ্গেলের বাইরের প্লেসটা হলো নাল সেটের প্লেস। চিরসবুজ। আমরা মোটামুটি নাল সেট সম্বন্ধে একটা আইডিয়া দিতে তোমাদের চেষ্টা করেছি। শুধু তুমি যদি কয়েকটা কথা মনে রাখো তাহলে কি হলে নাল সেট মানে ফাঁকা সেট যার ভিতরে কোনো এলিমেন্ট নাই, সেটাই নাল সেট। তো নাল সেটকে আমরা মানে সেট বিল্ডারে ফাই দিয়া আর মানে টেবুলেশন মেথডে মানে কার্লি ব্রেকেট দিয়ে প্রকাশ করে থাকি। আর মানে আমরা বলতে চাই নাল সেট তাকে এমটি সেট বা ভয়েস সেট বলা চলে, তার সিনোনিম। এবং নাল সেট একটা ফাইনাইট সেট। এখানেই আজকের জন্য পরিসমাপ্তি। আর আগামী দিনের বা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।